এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতেন যে আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী, এই ভার তিনি সহ্য করেছেন। এবং কোরআন নানাভাবে আসতো, মাঝে মাঝে মিসলা সলসালাতিল জারাস, লাইক রিঙ্গিং বেল। খ্রিস্টানদের চার্চে গেলে যেমনি দেখবেন ঢাং ঢাং করে ঘন্টা বাজায়, বিকট আওয়াজ হয়, মাঝে মাঝে এরকম বিকট আওয়াজে কোরআন আসতো। এভাবে কোরআন রিসিভ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত। আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মদিনায় এসে কোরআন দিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইভাবে কোরআন রিসিভ করাটা আমার জন্য খুব সহজ ছিল। এবং প্রচন্ড শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা শীতে কাঁপছি, কিন্তু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। আমরা শীতে কাঁপছি, কিন্তু উনি হি ইজ সোয়েটিং, তিনি ঘামতেন, কারণ এটা ভারী একটা বাণী।